আলেমরা যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? রাজনীতি করা মানে কি, এটাই কিন্তু আমি বুঝাতে পারিনি। রাজনীতি করা মানে যে আমাকে ভোট করতে হবে এটা না। রাজনীতি করা মানে যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে এটা না। আমি রাষ্ট্রের প্রতিটা বিষয়ে মন্তব্য করব, সরকারকে পরামর্শ দিব, জনগণকে বুঝাবো, সঠিক দিক নির্দেশনা দিব। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটা হালকা বিবেকে ধরা পড়বে না, গভীর বিবেক লাগবে এবং গভীর চিন্তা লাগবে এবং ইতিহাস ঘেটে দেখা লাগবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা, এই যে মসজিদ পরিচালনায় আব্দুস সবুর আঙ্কেলের যেমন নিয়ম নীতি আছে, এখানে উনি সিসি ক্যামেরা রেখেছে, কোন জুমায় কাকে নিয়ে আসবে সেটা উনি চিন্তা ভাবনা করতেছে, এখানে কোন ইমাম আছে সেটা চিন্তা ভাবনা করতেছে। মসজিদ পরিচালনায় তার নিয়ম নীতি আছে না নাই? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম নীতি আছে। কথা বুঝলেন? এই পৃথিবী পরিচালনায় আল্লাহর কি আছে? নিয়ম নীতি আছে। কিন্তু আল্লাহর পৃথিবী পরিচালনায় নিয়ম নীতি কি, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় ইতিহাস। ইতিহাস ঘেটে দেখেন আল্লাহ কি করেছে, তাহলে বুঝবেন যে এই রকম হলে আল্লাহ এইরকম করে, এই রকম হলে আল্লাহ এইরকম করে। অত্যাচারীকে আল্লাহ শাস্তি দেয়, এটা আল্লাহর নিয়ম। পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম। কথা বুঝতে পারছেন? ইতিহাস ঘেটে দেখেন আল্লাহ কিভাবে অত্যাচারের পতন ঘটাবে মানুষ বুঝবে না। ইউসুফকে ফেলে দিল কুয়াতে, কুয়া থেকে আল্লাহ নিয়ে চলে গেল বাদশা বানাতে। সারা দুনিয়ার লাখ লাখ শিশুকে হত্যা করতেছে ফেরাউন, আর আল্লাহ নিয়ে যায় ফেরাউনের ঘরে মানুষ করে দেন মুসা আলাইহিস সালামকে। এটা আল্লাহর কারিশমা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নিয়ম, ইতিহাস ঘেটে দেখেন তাহলে বুঝবেন আসল রাজনীতি কাকে বলে। তখন বুঝতে পারবেন যে রাজনীতি কাকে বলে, তার আগে বুঝতে পারবেন।